এত সবজি কাটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো অনুষ্ঠানের জন্যই এত সব আয়োজন। প্রত্যেক বছরই আমাদের এই দিনটাতে আমরা পাড়ার সকলে মা কাকিমারা একসাথে পাড়ায় নগর সংকীর্তনে বেরোই এবং তারপর সকলে মিলে একসাথে আবির খেলে খুব সুন্দর একটা দিন কাটাই। তাহলে চলো এই অনুষ্ঠানের সূচনাটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে পাড়ার সমস্ত মেয়ে বউরা মিলে সাদা লাল পেরে শাড়ি পরে একসাথে গঙ্গায় জল আনতে যাওয়া হয় এবং সেখানে গিয়ে মা গঙ্গাকে প্রথমে বরণ করা হয়। তারপর সেখানে এক কলসি জল নিয়ে এসে তারপর অনুষ্ঠানের সূচনা হয় এবং রাধা মাধবের পুজো দেওয়া হয়। আগের দিন অধিবাস হয় এবং পরের দিন হরিনাম হয়। তারপর নগর সংকীর্তনে সকলে মিলে পাড়ায় আনন্দ করে বেরিয়ে পড়া হয় এবং পাড়ায় গোপাল নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হয় এবং সেখানে গিয়ে আবির খেলা হয়। তারপর রাধা মাধবের সামনে ভোগ আরতির গান গেয়ে তারপর পুজো সম্পন্ন করা হয় এবং পাড়ার সকলকে ভোগ বিতরণ করা হয়। আর সেই ভোগের প্রথম নিবেদন করা হয় এই রাধা মাধবের চরণে। আজকে আমাদের পাড়ার সকলে মিলে আমরা একসাথে এখানে বসে ভোগ গ্রহণ করব। আজকে আমাদের বাড়িতে কারো রান্নাবান্না হবে না, তো আমরা বসে পড়েছি এখন মাটিতে। আর এখানে প্রথমে দিয়ে গেল গরম সাদা ভাত, যেটা আমরা বলবো এখানে অন্ন। তারপর দিয়ে গেল গরম গরম ডাল, তার সাথে ছিল একটা তরকারি পাঁচমিশালি, মানে 5 রকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে। কিন্তু খাবারগুলো এতটাই গরম, আর যেহেতু গরমকালে অনুষ্ঠানটা হচ্ছিল তাই জন্য একটুখানি কষ্টও হচ্ছিল। কিন্তু মাটিতে বসে সকলের সাথে এই যে ভোগ খাওয়ার যে আনন্দ, সেটা ছিল একটা অন্যরকম অনুভূতি। তারপর এগুলো খাওয়া শেষ করতেই পাতে পড়ে গেল আরেকটা সবজি এবং পাড়ার সমস্ত মেয়েরা এই দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে সেই কাজগুলো সম্পন্ন করে। আর ছোট ছোট মেয়েরা ওরা জলদান করছিল, তো খুবই ভালো লাগছিল দেখে। আমি এটা প্রথমবার এলাম এরকম অনুষ্ঠানে, তো আমার খুবই ভালো লাগলো। তবে একটা জিনিস, যেটা অনুষ্ঠানটা যদি শীতকালে করা হয় তাহলে মনে হয় আরও বেশি মানুষ আনন্দ করে এবং তৃপ্তি সহকারে ভোগ গ্রহণ করতে পারে। আর যেহেতু ভোগের প্রসাদ, তাই তোমরা যত ইচ্ছা সেখানে গ্রহণ করতে পারো, এখানে কোনো বাধা নিষেধ নেই। তারপর সমস্ত খাওয়া শেষ পর্যায়ে আসার পর এখন দিয়ে গেল আমের চাটনি আর শেষ পাতে পরমান্ন। সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর আজকের ভোগ প্রসাদ গ্রহণ করলাম আমরা। তো আবার আশা করি সামনের বছর এরকম সুন্দর একটা দিন আমরা আবার সকলে মিলে পাড়ায় আনন্দ করে কাটাবো।